বাপের বাড়ি থাকা অবস্থায় সকাল 8টায় ঘুম থেকে ওঠা খারাপ লাগা মেয়েটাও একদিন শ্বশুরবাড়ির সকাল 6টায় ঘুম থেকে উঠতে পারে। আমার ক্ষেত্রেও তাই। এখানে থাকা অবস্থায় সকাল 8টায় ঘুম থেকে উঠলেও খারাপ লাগতো, কিন্তু এখন অনায়াসে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠতে পারি। এখন আর খারাপ লাগে না। আসলে সারাদিন এত ব্যস্ত থাকা হয় স্কুল, সংসার, সন্তান, প্রাইভেট নিয়ে, যে খারাপ লাগার যে অনুভূতিটা সেটা অনুভব করার সময়ই পাই না। যাই হোক, আজ খুব দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ আজ আমার রান্না বাড়া নিয়ে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নাই। আর এখানে আসলে ভাবি কিছু করতে দেয় না। উনি বলেন, শ্বশুরবাড়ি থেকে তো কাজ করেই আসো, এখানে শুধু আরাম করবা। তারপর সকালে নাস্তা করে নিলাম। সব রুটি কিন্তু আমি একা খাই নাই, সবার জন্য ভেজে রাখা হয়েছিল। মেহেরিমা মাদ্রাসায় যাওয়ায় রাইসাকে একটু পড়াইতে বসাইছিলাম। তারপর ওরা দুজন পাখি দিয়ে খেলছিল, দেখে ভালোই লাগতেছিল। আজ রান্না করা হয়েছিল দুপুরে চ্যাপার তরকারি, সিম আলু দিয়ে চ্যাপার তরকারি। যাদের বাড়ি কিশোরগঞ্জ তারা এটা চিনবে আর মজাটা বুঝবে। তারপর রান্না করা হয়েছিল লড়া শাক। তারপর বিরিয়ানিও রান্না করা হয়েছিল। যাই হোক, আমার জীবনের অনেকটা ক্ষেত্রেই একজন সহযোগী আছে, যার নাম না বললেই নয়। তিনি হচ্ছেন আমার ভাবি। তিনি আমার মানসিক শক্তির আরেক নাম। আমি নামাজ পড়তে পড়তে ভাবি আবার মেহেরিমা রাইসাকে খাওয়াই ফেলে। তারপর আমি খেতে বসি। বিরিয়ানির মধ্যে যে খেজুরটা দেওয়া হয় সেটা আমার খুব ভালো লাগে, অনেকের আবার ভালো লাগে না। তারপর বললামই তো আমরা কিশোরগঞ্জের মানুষ, চ্যাপার তরকারি খুব পছন্দ করি। তারপর আবার চ্যাপার তরকারি নিলাম। আগামীকাল আবার দুপুরে